মাননীয় আমির, 15ই আগস্ট আপনারা জানেন যে শুনতেও পাচ্ছেন যে আওয়ামী লীগ বিভিন্নভাবে নামার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা 5ই আগস্টের ক্ষত এখনো বাংলাদেশের মানুষ শুকায়নি বাংলাদেশের মানুষের কাছ থেকে। সেই মুহূর্তে আওয়ামী লীগ রাজপথে যদি নামতে চায় সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে, বা বিএনপি জামাত সহ আপনাদের সাথে যারা যুবপৎ আন্দোলন করেছেন তাদের ভূমিকা কি হবে? এটা দেশের মজলুম মানুষকে ডিসাইড করতে দেন, তারা এটা ভালো উত্তর দিবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ, আমি যা দিয়ে বলার বলে দিয়েছি, এই জাতির পুরোটা মুসলিম, এই মুসলিমরা ডিসাইড করবে যে কি হবে না হবে। এগুলো এই দেশের মানুষ ভুলে যাচ্ছে না। একটা পত্রিকায় 3 দিন আগে এসেছে 662 জনের লাশ পাওয়া গেছে। আমাদের ধারণা এটা 1000-এর উপরে। সেই মারা এখনো তাদের সন্তানের এই রক্তাক্ত লাশের কথা ভুলতে পারেনি। এগুলা সব জনগণই সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। তারা তো বলছে যে 15 আগস্ট এই এটা তাদের ব্যাপার। আপনারা মাঠে থাকবেন কিনা, রাজপথে থাকবেন কিনা? আমরা মাঠে ছিলাম, আছি, থাকবো, কিন্তু আমরা কোনো মানে নিজে ফেসিবাদের পক্ষে নাই এবং কোনো ফেসিবাদকে এই জমিনে আর আমরা দেখতে চাই না। আমরা মনে করি এই সময় ঠিক গতকালই বা তার আগের দিন আমাদের 1000-এর উপরে ছাত্র ছেলেরা শহীদ হয়েছে। আমি তাদের শোক করব, আমরা তাদের শোক করব। অন্য অনেক পিছনের শোকগুলি একটু পিছনেই পড়ে থাকে। আর রাস্তায় ছাত্র জনতা আছে, তাদের শোক তারা করবে, তারা সিদ্ধান্ত নেবে কোন শোক কোথায়। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম। আমরা কিছু সময় জাতীয় জীবনের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করেছি, যে জাতিকে একটা ঐক্যবহ স্থিতিশীলতা এবং উন্নয়নের জায়গায়, জনমানুষের প্রত্যাশার জায়গায় পৌঁছানোর জন্য দল হিসাবে আমাদের করণীয়। আমরা তো শুধু দল করি না, আমরা দেশের নাগরিকও। তো নাগরিক জীবনের এই প্রত্যাশার জায়গাটুকুকে আমরা যেন ধারণ করতে পারি, উপলব্ধি করতে পারি, এবং একটা বৈষম্যহীন সমাজ, একটা শান্তির সমাজ, ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটা সমাজ যেন আমরা কায়েম করতে পারি। মূলত আমরা এই বিষয়গুলোই আলাপ আলোচনা করেছি। তারপরে আপনি কিছু বলতে ছিল। যেটা বলেছেন যে আমরা যে আন্দোলনটা করলাম এবং যে বিপ্লবের পরে স্বৈরাচার সরকারের পতন হলো, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দেশের দেখাশোনা করছে এবং একটা পর্যায়ে তাদের পরে আবার নির্বাচন হবে এবং এখানে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হবে। এই সময়ে আমরা কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি, এই আন্দোলনটাকে আরও সংহত করতে পারি এবং দেশে যে অব্যবস্থাগুলি বিগত সরকার চালু করে রেখে গেছেন সেগুলি সমাধানে একে অপরকে সহযোগিতা করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা গঠনমূলক হয়েছে এবং আমরা সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি।